আগামী 6 মাস 7 মাস পর থেকে বুলডেজার চলবে বিভিন্ন গুরুস্থান মসজিদ গোরস্থানে বুলডেজার চলবে, মানে গোরস্থানে আর মাটি ইন্তেকাল হলে মানুষকে মাটি দেওয়া যাবে না। বাপ চতুর্গোষ্ঠীর স্মৃতি মাখা, দাদুদের স্মৃতি মাখা, আত্মীয় মা বাবার সেই শত শত বছরের স্মৃতি মাখা গোরস্থান থাকবে না। মারা গেলে কবরস্থান মাটি দেওয়া যাবে না, ফলে তাদেরকে পোড়াতে হবে, যেটা আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত। গুরুজি গোলওয়ালকার বলে গেছেন, উই অর আওয়ার নেশন হু ডিভাইন বইতে, যেটাকে বেদ বলা হয় আরএসএস বলে। এবং ইউনিটিটা ভেঙে যাবে। মুসলিমদের যে দারুণ ইউনিটি, আজানের ধ্বনি যেই আসছে সমস্ত এলাকা থেকে, আশপাশের এলাকা থেকে মসজিদে চলে আসছে, একত্রিত হচ্ছে, সেটা ভেঙে দেওয়ার জন্য মসজিদগুলো ভেঙে দেবে। ফলে খুব খারাপ দিনের মধ্যে এসে গেছে। আমার কথা কেউ শুনুন না শুনুন, বিশ্বাস করুন না করুন, আমি আমার সত্যি কথাটা বলবোই। বিজেপি বলছে 42,000 মসজিদকে এক লপ্তে দখল করবে। তারপরে তখনও মুসলিম ভাইরা আমাদের কোনো গুরুত্ব দেয়নি। আমার তো দাঁড়িয়ে আছে একটা ফকির মানুষ, মানে ফকির, তাহলে কি কথা শুনবো? কেউ পাত্তা দিল না। না দেওয়ার পরে কোনো আন্দোলন করলো না। বিল জমা পড়ার সময়, ওয়াকফ বিলের সময় কেউ আন্দোলন করেনি, না নওশাদ, না কামরুজ্জামান, না কেউ 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 আন্দোলন করলো না। সেই নাম মাত্র টুংটুং করে একটা দুটো করলেও কেউ জানে না। আমাদের কমেন্ট গুলো সোশ্যাল মিডিয়াতে একটাও কেউ যুক্তি দিয়ে কাটে না, খালি গালাগালি দেয়। তো তাতে দেখা যাচ্ছে ওয়াকফ নিয়ে যেটা ঘটেছে, ওয়াকফ আইন হয়ে গেছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরকম মামলা তো বাবরি মসজিদের সময়ও চলেছিল। আলটিমেট কি হচ্ছে? বাবরি মসজিদকে কি রক্ষা করা গেছে? যায়নি। তাহলে মামলার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। তাহলে প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা মানুষকে জানানো দরকার। কারণ এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তিটা তো কোনো একটা নির্দিষ্ট একজন, দুজন, চারজন, 10 জন, 25 জন মুসলিম নেতাদের নয়, সেটা জনগণের, মুসলিম ধর্মাবলম্বী আল্লাহর সৈনিকদের। ফলে সত্যিটা বলে দেওয়াটা তাদের উচিত ছিল। সত্যিটা কি না, আজ থেকে 3 মাস আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পোর্টাল দিয়েছে। পোর্টালটার নাম হচ্ছে ওয়াকফ, পোর্টালটার নাম হচ্ছে উমিদ। সেই পোর্টালে আজ থেকে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর আগেকার যত ওয়াকফ সম্পত্তি, গোরস্থান, মসজিদ, বাজার, যা কিছু আছে, ঠিক আছে, সেইগুলোর দলিল দস্তাবেজ, কে দিয়েছে, তার অনুমতি, রেজিস্ট্রি হয়েছে কিনা, নাহলে রেজিস্ট্রি করে দেওয়া, এইগুলো ওর মধ্যে জমা দিতে হবে। তো মুসলিমরা জমা দিতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ 90% হচ্ছে ওয়াকফ সম্পত্তি হচ্ছে ইমানের উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর। এটাই ইসলাম ধর্মের মূল একটা রীতি। ফলে এটা কেন্দ্রীয় সরকার একটা কৌশল করে একদিকে এসআইআর করে তাতিয়ে দেবে, তার ফাঁকেই এইগুলোকে বুলডোজার দিয়ে ভাঙবে। এবার এই যে ভাঙাভাঙি গুলো চলবে, তখন যে উদ্বাস্তু গুলোকে ধরবে তারা বগল বাজাবে, নাচবে, ফলে তারা তখন ধরা পড়বে, এটা খিজিবিজি লাগিয়ে দেবে। ফলে ওয়াকফ পোর্টাল, উমিদ পোর্টাল আজকে 3 মাস হয়ে গেছে। বেশিরভাগ 99.9% লোককে রাজনৈতিক নেতারা বলেনি, না বলেছে নওশাদ সিদ্দিকী, না বলেছে অন্যান্য নেতারা। না বলার পর মানুষগুলো অন্ধকারে আছে, জানেই না কিছু। এইবার যেই আর 3 মাস হবে, 6 মাস, আর উজোর আপত্তির জন্য আরো 2 মাস। দেখতে দেখতে এই 3 মাস আর 2 মাস 5 মাস কেটে যাবে। 5 মাস কেটে গেলে সমস্ত সম্পত্তিটা হলো সরকারের হয়ে যাবে, ভারত সরকারের, যেগুলো সবই তো পড়ে থাকছে। 90% চলে যাচ্ছে, আর 10% যেগুলো থেকে যাবে, যেটা পড়ে থাকবে বলছেন, এই 10%টার বিরুদ্ধে যখনই কেউ একটা কমপ্লেন করবে, মানে গভর্নমেন্টই কায়দা কারণ করে বিজেপির লোকেরা করে দেবে কমপ্লেন করলে, তখন ওয়াকফ রাইটটা চলে যাবে। চলে গিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলবে, দিয়ে মামলা হেরে যাবে, সরকার হারিয়ে দেবে। ততক্ষণে তো যা করার করা হয়ে গেছে, তাই তো? এই যে প্রক্রিয়াটা চলছে, এই প্রক্রিয়াটা আমি আমার প্রাণের হৃদয়ের মুসলমানদের বলছি, যে মুসলমান ভাইরা, যারা মা বোনেরা, ভাইরা, যারা মসজিদের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চায় মানিক ফকির যেন ভালো থাকে। আমি দায়বদ্ধ মুসলিম সমাজের প্রতি। আমি মনে করি মানবতা,
মৈত্রী, ভালোবাসা এবং দেশপ্রেম যদি কাদেরও মধ্যে মানে একটু বেশি পরিমাণে থাকে, তাহলে সেটা মুসলিম ধর্মাবলম্বী। হ্যাঁ, এরা অনেক অ্যাডভান্স, কারণ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই এরা লড়াই করে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু তাদেরকে যেভাবে ঠকালো তাদের নেতারা, বলল না, এখনো বললে তারা তো লাখ লাখ লোক এসে বেরিয়ে পড়ে বিজেপির 14 গোষ্ঠী করে দিতে পারে। একটা ঘটনা ঘটে যেতে পারে, এখানকার আঁচ দিল্লি থেকে পড়তো, কিন্তু সেটা কোনো নেতা বলল না, নেতারা বেইমানি করে দিল। এখন কি অবস্থা? এখন সম্প্রতি আমাদের ধর্মতলায় 21টা মুসলিম সংগঠন, পরে 33টা হয়েছিল, তারা ওয়াকআপ আইনের বিরুদ্ধে একটা মঞ্চ করেছিল। খুব ভালো কথা, এর চেয়ে ভালো কথা আর হয় না। অদ্ভুত ভাবে দেখলাম সেই মঞ্চ থেকে কেউ ওয়াকআপের আজকের কি অবস্থা হয়ে আছে সে সত্যিটা বললই না। সেখানে 90% বক্তব্য হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকারে এসএসসি, চাকরি বাকরি, স্বজন পোষণ, তারপরে এই তিলোত্তমা আন্দোলন, কিন্তু মূল যে ওয়াকআপ, সেই ওয়াকআপের কি অবস্থা, কি করতে হবে, এখন আমাদের কি করণীয়, আইন কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, কেউ বললো না, কোনো মুসলিম লিডাররা বললো না। যদিও বলে থাকে কেউ, সেটা ক্ষীণ, সেটা মূল নয়, কিন্তু মঞ্চটার নাম দিচ্ছে ওরা ওয়াকআপ বিরোধী আন্দোলন মঞ্চ। দেখুন, এটা মানে এটা বাস্তব, বিশ্বাস করলেন না করলেন এটা আপনাদের বিষয়। আমি যেহেতু কোন রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, ফলে কেউ আমাকে বলছে আরএসএস এর লোক, যেহেতু আগে আগে বলে দিচ্ছি, কিন্তু যে কোনো লোকই কিন্তু পড়াশোনা করলে বলে দিতে পারেন। কেউ মনে করছে আমি চটির চাটা, মানে আমিও যা বলছি মমতা ব্যানার্জি তাই বলছে, কিন্তু এটা যা বুঝছে না যে আমি সমাজকর্মী হিসাবে যেটা বলছি, মমতা ব্যানার্জি রাজনৈতিক নেতৃত্ব হয়েও যেটা বলা উচিত নয় তিনি বলে ফেলছেন, কেন? মানবিকতার কারণে। আমি তার মতো হচ্ছি না, তিনিও আমার মতো হচ্ছেন না, আসলে তিনি মানবিক কারণে বলছেন, আর আমি যেটা সমাজকর্মী হিসেবে যেটা বলার কথা সেই জন্য আমি শুনছি চটির চাটা বললেও আসল গল্পটা কিন্তু বলছে না। আমাদের কমেন্ট গুলো সোশ্যাল মিডিয়াতে একটাও কেউ যুক্তি দিয়ে কাটে না, খালি গালাগালি দেয়। তো তাতে দেখা যাচ্ছে ওয়াকআপ নিয়ে যেটা ঘটেছে, ওয়াকআপ আইন হয়ে গেছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরকম মামলা তো বাবরি মসজিদের সময়ও চলেছিল। আলটিমেট কি হচ্ছে? বাবরি মসজিদকে কি রক্ষা করা গেছে? যায়নি। তাহলে মামলার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। তাহলে প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে সেটা মানুষকে জানানো দরকার।